ওখানে বসে থাকবে। এবার সবার সঙ্গে পরিচিত হয়ে যাবে। রব্বে কারীম বলবে তেলাওয়াত আবার শুরু হয়ে যাক, তেলাওয়াত আবার শুরু হয়ে যাক। এবার তেলাওয়াত করবে দুজাহানের বাদশা সরকার দু আলম সুলতান মদিনা মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা নবী। যেই নবীকে সৃষ্টি করলে আপনি আমি সৃষ্টি হইতাম না। কেমন নবী, কেমন নবী, কেমন নবী। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। কেমন নবী আমাদের হবে? যে নবীকে এত সুন্দর ছিল, যে নবীর চেহারা এত সুন্দর ছিল, যে নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, যে নবীর কণ্ঠ যখন তেলাওয়াত শুরু করতো কাফের বেঈমানরা পরামর্শ করলো বেলায় মুহাম্মদের তেলাওয়াত আর শোনা যাবে না। কিন্তু সকালবেলা তেলাওয়াত শুনে আবার সবাই পাগল হয়ে গেল। যে সিদ্ধান্ত সমস্ত সিদ্ধান্ত আবার দুলিশাত হয়ে গেল। মুহাম্মদ তেলাওয়াত না শুনলে কাউকে ভালো লাগে না। একজন কাফের আসছে নবীকে আঘাত করার জন্য, যখন তেলাওয়াত শুনছে, তেলাওয়াত শোনা পর বলতে সেটা তুমির কোনো কবিতা না রে, এটা হলো এমন কবিতা যে কবিতার সামনে আমি কবি আর কিছুই না। বলেন সুবহানাল্লাহ। এবার নবী তেলাওয়াত শুরু করবে। আহা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আলা সিরাতিন মুস্তাকিম। এরকম করে তেলাওয়াত করবে, মানুষগুলো চোখের পানি ছেড়ে দিবে। নবীর কণ্ঠ গো বারবার শুনছিল, একেবারে সুন্দর কণ্ঠ ছিল, কিন্তু বাস্তব দেখলাম নবীর কণ্ঠের সঙ্গে তো কোনো কণ্ঠের তুলনা হয় না। মানুষগুলো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। আল্লাহ গো, মুহাম্মদের কণ্ঠে এমন জাদু কখনোই তো আমরা শুনছি কিন্তু দেখি নাই, শুনি নাই, আজকে শুনলাম গো আল্লাহ। আল্লাহ তাআলা বলবে খানা খাও, খানা খাও। আর শুনো, এরপর আরেকটা তেলাওয়াত আছে। তো যে কথা বলতেছিলাম, জুমআর দিন একটা বাজার, কথা বলেন কি হবে? বাজার। ওই বাজারের মধ্যে আমরা সবাই যাবো। বাজার বলেন সুবহানাল্লাহ। বাজার যদি কাকে ভালো লাগে, ওই দিন সবাই ভালো লাগে। যখন বাজারে যাই, আমাদের স্ত্রীগুলো বলে, ওগো আমাদের একটু নাগফুল নিয়ে এসো, ওগো আমাদের একটু চুড়ি নিয়ে এসো। একটা আবদার থাকে স্ত্রীদের। তখন জান্নাতে যখন তার স্বামী যখন জান্নাত যাবে, জান্নাত যাওয়ার সময় তার স্ত্রীগুলো বলবে, ওগো আমার জন্য কিছু নিয়ে এসো। বলতে হবে না কিছু নিয়ে এসো। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিআতু ফালা নাসহাতু তুবা লিমান কানা লাহু ওয়া কুন্না লাহু। বলেন মাশাআল্লাহ। মুসলিম শরীফের বর্ণনায় হযরত আলী বলতেছে, যখন জান্নাতে একটা বান্দা ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে সামনে একটা গাছ দেখবে। এই গাছটার একটা ডাল হলো স্বর্ণের, আর একটা ডাল হলো রূপার। বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণের গাছ মনে আপনি দেখছেন না? স্বর্ণের ইট দেখছেন? ইট না। স্বর্ণের এই পালঙ্ক দেখছেন? দেখেন নাই। স্বর্ণের বুকে এবার জান্নাতের আয়োজন শুরু হয়ে গেল। জুমার দিন জান্নাতের মধ্যে আলোচনা শুরু হবে। শুরুতে কিছু চলবে, তেলাওয়াত চলবে, কেরাত চলবে। প্রথম বলা হবে তেলাওয়াত করেন। দাউদ কই দাউদ? জি লাব্বাই। তেলাওয়াত করেন। দাউদ নবী তেলাওয়াত করবে আমাদের কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। এমন হবে দাউদের তেলাওয়াত শুনে সমস্ত মানুষগুলো লাফাবে, পাগল করা হয়ে যাবে। এমন কণ্ঠ হয়, এমন সুর হয়। لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এমন করে দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করে দিবেন, তেলাওয়াত দাউদ নবীর তেলাওয়াতে সমস্ত আসনগুলো খালি খুব পাল্টাবে, আসনগুলো পাল্টাবে, মানুষের চেহারাগুলো খুব পাল্টাবে, বারবার পাল্টাবে। আর সবাই চিৎকার দিয়ে বলবে, হায় হায় রে, দুনিয়ার মধ্যে এরকম তো কণ্ঠ কোনোদিন আমি চিন্তাও করতে পারি নাই। দুনিয়ার মধ্যে এরকম কণ্ঠ কোনোদিন তো চিন্তাও করতে পারে নাই। কোনোদিন ব্রেনতে এই কথা আসে নাই এরকম তো সুন্দর তেলাওয়াত হয়। তেলাওয়াত চলবে, কিছুক্ষণ পর তেলাওয়াত চলতে যখন সাদাকাল্লাহুল আযীম বলবে, সমস্ত মানুষগুলো মেন্টাল মধ্যে লাফালাফি করা শুরু করবে। দাউদ গো, তেলাওয়াত কোন আপনি থামাই দিলেন গো দাউদ, আরো তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা বললেন, আরে আমার বন্ধুরা, তোমরা কেন তেলাওয়াত শুনবা না? একটারে তেলাওয়াত কি তোমরা শুধু শুনবা?
হে আল্লাহ আমরা তেলাওয়াত তো অবশ্যই শুনবো, নাস্তা কি খাবা না? হ্যাঁ নাস্তা অবশ্যই খাবো, নাস্তাও আবার খাবো, কেমন নাস্তা খাবো? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। রব্বে কারীম তখন বলবে এই যে দেখো দেখো নাস্তা এখন রেডি হয়ে যাবে, উপর থেকে মেঘ মেঘ সৃষ্টি করা হবে, ফেরেশতাদেরকে বলবে একটা মেঘ বানাও, বাদল বানাও, মেঘ বানাও। মেঘ বানার পরে পরে ওখান থেকে ফেরেশতারা এমন ভাবে তৈরি করবে কন্তে স্বর্ণের গ্লাসগুলো পড়বে, আল্লাহু আকবার বলেন, সামনে পড়বে। দুনিয়ার মধ্যে যারা মদ খায়, এরকম মদ খাওয়ার পরে বট গাছের লোক ধাক্কা লাগে আর বলে এই গাছ সব, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মদ খাইয়া মানুষের মেন্টালি হয়ে যায়, ঠিক থাকে না। ওখান থেকে যখন শরাব পড়বে, শরাব গুলো খাবে, স্বর্ণের গ্লাসে শরাব গুলো ধরবে, আর যখন খাবে হাই হাই রে কি খাইলাম, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, কি খাইলাম গো, এরকম খানা হয়, এরকম স্বাদ হয়, এরকম পানি আছে দুনিয়ার জান্নাতের মধ্যে। দুনিয়ার মধ্যে সব তো গেন্দা খাইলাম, কি খাইলাম, কেন বাগ জান্নাতের মধ্যে আসলাম না? এবার খাইতে 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 আপনার পাশের বন্ধুটা বলবে ওই একটা কথা শুনছনি, ও কি ইমাম আজম আবু হানিফাকে কখনো দেখছো দুনিয়াতে? না বেটা, এটা তো আমাদের আগে মারা গেছে। ওই যে দেখো তোমার পাশে ইমাম আজম ওখানে বসে আছে, আল্লাহ ডাকতে বলবে বান্দা তুমি কি হযরত আলীকে দেখছিলা? ও না, আমি তো আলীর খুব ভক্ত ছিলাম, আলীকে দেখার খুব ইচ্ছা। ওই যে তাকায় দেখো 7 নম্বর সিটের মধ্যে আলী বসে আছে, ওই যে 8 নম্বর সিটে হযরত ফারুক আজম বসে আছে, ওই 9 নম্বর সিটের মধ্যে ইমাম আবু হানিফা বসে আছে, ওই 10 নম্বর সিটের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ বসে আছে। এমন কেউ বসে থাকবে সংসদ ভবনে যেরকম বসে থাকে, সমস্ত নবী আজমাইন সাহাবা আজমাইন সবাই বসে থাকবে, ওয়াইসকুন বসে থাকবে, সমস্ত এক পথে যারা জান্নাতের সবাই ওখানে বসে থাকবে। এবার সবার সঙ্গে পরিচিত হয়ে যাবে। রব্বে কারীম বলবে তেলাওয়াত আবার শুরু হয়ে যাক, তেলাওয়াত আবার শুরু হয়ে যাক। এবার তেলাওয়াত করবে দুজাহানের বাদশা সরকারে দো আলম সুলতানে মদিনা মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা নবী, যেই নবীকে সৃষ্টি করলে আপনি আমি সৃষ্টি হইতাম না। কেমন নবী, কেমন নবী, কেমন নবী, ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুলতুলি, কেমন নবী আমাদের হবে? যে নবীকে এত সুন্দর ছিল, যে নবীর চেহারা এত সুন্দর ছিল, যে নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, যে নবীর কণ্ঠ যখন তেলাওয়াত শুরু করতো কাফের বেঈমানরা পরামর্শ করলো মুহাম্মদের তেলাওয়াত আর শোনা যাবে না। কিন্তু সকালবেলা তেলাওয়াত শুনে আবার সবাই পাগল হয়ে গেল, যে সিদ্ধান্ত সমস্ত সিদ্ধান্ত আবার দুলিশাত হয়ে গেল। মুহাম্মদ তেলাওয়াত না শুনলে কাউকে ভালো লাগে না। একজন কাফের আসছে নবীকে আঘাত করার জন্য, যখন তেলাওয়াত শুনছে, তেলাওয়াত শোনা পর বলতেছিল তুমির কোনো কবিতা না রে, এটা হলো এমন কবিতা যে কবিতার সামনে আমি কবি আর কিছুই না। বলেন সুবহানাল্লাহ। এবার নবী তেলাওয়াত শুরু করবে, আহা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আলা সিরাতিন মুস্তাকিম। এরকম করে তেলাওয়াত করবে, মানুষগুলো চোখের পানি ছেড়ে দিবে। নবীর কণ্ঠ গো বারবার শুনছিল, নবীর সুন্দর কণ্ঠ ছিল, কিন্তু বাস্তব দেখলাম নবীর কণ্ঠের সঙ্গে তো কোনো কণ্ঠের তুলনা হয় না। মানুষগুলো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। আল্লাহ মুহাম্মদের কণ্ঠে এমন জাদু কখনোই তো আমরা শুনছি কিন্তু দেখি নাই, শুনি না, আজকে শুনলাম গো আল্লাহ। আল্লাহ তাআলা বলবে খানা খাও, খানা খাও। আর শুনো এরপর আরেকটা তেলাওয়াত আছে, আল্লাহ আরো তেলাওয়াত হয়, আমার ধারণা তো নাই। ও হ্যাঁ, আরো তেলাওয়াত হয়। তোমরা কি চাও না আমি আল্লাহ তাআলা তোমাদের কণ্ঠ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার কণ্ঠে তেলাওয়াত শোনাবো? এবার রব্বি বলবে আনা রহমান, আনা রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এবার রব তেলাওয়াত করবে, আল্লাহ গো কি শুনেলেন গো আল্লাহ, এমন কণ্ঠ সুন্দর হয়, মানুষগুলো কাঁদতে কাঁদতে চিৎকার করে অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এবার ফেরেশতারা দেখে বলবে ওদেরকে হুশ করাও। এবার ফেরেশতারা পানিশটাই ওদের হুশ করাবে, বলবে যে কই গেল আল্লাহ তাআলা? ফেরেশতারা বলবে আল্লাহ তাআলা তো 1 লক্ষ বছর আগে এখান থেকে চলে গেছে।
ভাই জান্নাত কার জন্য? এই জান্নাত হলো আপনার জন্য, আমার জন্য। আমাদের জান্নাতের মধ্যে আমরা বাজার দেখবো, বাজারের সময় আমরা এই যে মুখোশ পাওয়া যায় না, বাঘের মুখোশ, বিভিন্ন রকম মুখোশ পাওয়া যায়, ওই রকম ভাবে জান্নাতের মধ্যে মুখোশ পাওয়া যাবে। মুখোশটা যখন পরবে, ওই মুখোশওয়ালা যখন পরবে, ওই মুখোশের মধ্যে তার চেহারা হয়ে যাবে। জান্নাতে হাঁটবে, হাঁটতে হাঁটতে আপেল কুল বড়ই খায় না আমরা, কথা বলো, আপেল কুল বড়ই খায় না? আপেল কুল বড়ই খাবে, এক একটা বড়ের ওজন হবে 12 ওজন একটা বড় হবে। আমরা যেরকম বড়ের 7-8টা হাতের মধ্যে রাখি, একটা এমন করে খাই, ওই জান্নাতের মধ্যে 12 মণ বড়ই খেলে এমন করে এত বড় থাকবে, একটা করে খাবে, তার মুখটা কত বড় হবে? যে মুখটা এত বড় হয়, তার দেহটা কত বড় হবে? যদি দেহটা এত বড় হয়, তাহলে মানুষটা কত সুন্দর, কত আকৃতি, কত সুন্দর তারা হবে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। কি বলবো বলবো? সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবে, তোমাদের একটা আকর্ষণ দেখায়। এবার সবাই আকাশের দিক তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে বলবেন, রে ফেরেশতা, পর্দা উঠাইয়া দাও, আমার দোস্ত আমাকে দেখতেছে, আমার পর্দা উঠাইয়া দাও। ফেরেশতা পর্দা উঠাইয়া দিবে। রব্বে কারীম সামান্য একটু বাহু বংশদূর দেখাবে। এটা দেখার পরে কোটি কোটি বছর চলে যাবে, এই বান্দরগুলো এরকম করে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতা বলে, কোটি কোটি বছর তো বলে, ভাই একটু সরেন তো, সরেন তো। এবার বলতো, আমি তো মাত্র দেখা শুরু করলাম। বলতেছে, আপনার পায়ের নিচে দেখেন কি হয়েছে। যেখানে দাঁড়ায় থাকবে সেখানকার মাটির নিচে ঘাস গুলো পর্যন্ত সাদা হয়ে যাবে। কতদিন আগে দাঁড়াইছে? আমাদের দিকে দেখা যাচ্ছে না, গাছ কাটে ফেলে রাখলে নিচে ঘাসগুলো সাদা হয়ে যায়, অনেকদিন পর্যন্ত ফেলে থাকলে ঘাস সাদা হয়ে যায়। ফেরেশতা দেখছেন, মিয়া আপনি কতদিন ধরে দাঁড়ায় আছেন, যে ঘাসগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, তার মানে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি। जन्नत तो जो से यार वो क्या करूं, आरज़ू है मैंने तुझे देखा। কবি বলতেছে, জান্নাত আমি কি করব, জাহান্নাম কি করব, ও রব আমি তো আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছি। সম্মানিত হাজিরিন, সময় অনেক কম, এজন্য আমরা জান্নাতের কাজ করতে গেলে, অবশ্যই জান্নাতের কাজ করতে গেলে আমাদের আদর্শবান হতে হবে, নবীর আদর্শে আমাদের জীবন সাজাতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।